হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকালটা একটু দেরিতে হয়েছে, কারণ কালকে এডিট করতে করতেই 2টো বেজে গেছিলো রাত। তাই ঘুমানোটা দরকার ছিল, তাই লেট করেই উঠেছি। আর এদিকে চা খাওয়াও হয়ে গেছে, এখন জল খাবারের পালা। দিয়া রান্নার যে দিদি, তিনি করেছেন, কি বলে, আলুর পরোটা করেছেন, তো ওটা খাবো। এই গান আমি চালাইনি, এখানে পাশ দিয়ে একটা থার যাচ্ছিল, সেই থারে গান চলছিল। আর যেটা বলছিলাম, তো আলু পরোটা খাবো। আর সকালে বেরোনোর কোনো প্ল্যান নেই আপাতত। যাব বিকেলে একটা কোথাও, দেখা যাক কোথায় যাওয়া যায়। আগে তো সকালটা যাক, তারপর তো দুপুর, তারপর বিকেল। ব্রেকফাস্ট আলুর পরোটা দিদি বানিয়েছে, এর আগেও আমি খেয়েছি, তাই তো। সো এটাই আজকের ব্রেকফাস্ট। A few minutes later. গতকালের ঘোরাটা কিন্তু খুব ভালো হয়েছে, যতই বলি খুবই ভালো হয়েছে। শুধু ওই রোদটা যতক্ষণ ছিল না ততক্ষণ খুবই ভালো ছিল, কিন্তু রোদটা যেই পড়েছে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। কুতুব মিনারের ওখান থেকে মানে বিশাল রোদ এখানে। মানে ওই তো, এখানে তো ড্রাই না, তাই আরোই হিটটা লাগে। আমাদের তো ওয়েস্ট বেঙ্গলেও আমাদের বহুত গরম, কিন্তু এখানে তার থেকেও বেশি। জায়গায় খেতে গেছিলাম, ওখান থেকে তো আপনাদের কুতুব মিনারের সাইডের ওদিকে একটা আমাদেরই যে নিয়ে গেছিলেন, যিনি ড্রাইভার দাদা ছিলেন, তিনি আমাদের ওখানে নিয়ে নিয়ে গেছেন। মানে এরকমই তো হয় না, ট্যুরে যখন বেরোয় ওনারা সাজেস্ট করেন, তো ওই রেস্টুরেন্টে তো যাই। তো এইটাই। ওখানে কিন্তু লাস্টে পাঞ্জাব গ্রিলে হেভি খেয়েছি, বলতে হবে, খুবই ভালো খেয়েছি। খুব ভালো রান্না ছিল, ভেজ খেয়েছি কিন্তু খুবই ভালো খেয়েছি। সব কটা প্রিপারেশন খুবই ভালো ছিল। আর এদিকে কালকে, হ্যাঁ, কালকে যে জিনিসপত্রগুলো কিনেছি সেগুলো আপনাদের তো দেখানো হয়নি, সেটাই এখন দেখাবো। আমি আর আমার দিদি মিলে কিন্তু, মানে দিয়া, দিদি না, দিয়া। হুম, দিদি বললে খেপে যাবে। দিয়া হলো গিয়ে বেস্ট। হ্যাঁ, দেখা তো এসে বিরাট ছুরি নিয়ে রওনা দিয়েছে। এখানে কি পাওয়া যায়? সব ফার্নিচার সব? আচ্ছা। এত জিনিস কিনেছে, ট্রলিটা নেওয়া মাস্ট সবার আগে। A few minutes later. তো যেটা বলছিলাম, যে আপনাদের কালকে কি কি কিনেছি সেগুলো দেখাবো, প্লাস আরো অ্যাডিশনাল জিনিস আছে সেগুলো দেখানো। কালকে তো প্রচুর জিনিস কিনেছি। আর গুলো তো তুই বেড়াতে গেছিলিস ওই জিনিস। হ্যাঁ, মানে একেবারে মাকে দিতে হবে তো সেগুলো হ্যাঁ, এখন নিয়ে ডিসক্লোজ করছি। হ্যাঁ। তো ওইগুলোও দেখাবো, কিন্তু কালকে প্রচুর জিনিস আছে। মানে কালকে এদের কেনাকাটা দুজনের দেখে আমার হয়ে গেছে, আমার মার দুজনেই। মা তো আর বলছিল, বাবা এটা কত কেনে, মানে। না, কত কিনি না, লিমিটেড কিনি, কিন্তু যেগুলো হ্যাঁ, পছন্দ সেগুলো পছন্দ হওয়ার মতনই। হ্যাঁ, কিন্তু মানে ওই আর কি, প্রত্যেকটা জিনিসই ছিল পছন্দ। পছন্দের যাই দেখছি তাই ভালো লাগছে। আমিও কিনেছি, মানে আমি বলেছি, এটা নে, এটা নে, এটা নে। যাই হোক, শুরু করা যাক। তো কি দিয়ে শুরু করবি বল? কোনখান দিয়ে? তোরসে তোর দিক দিয়ে আইকিয়া দিয়ে শুরু করি। হ্যাঁ, হ্যাঁ। তো আইকিয়া থেকে না, ক্লাসের জিনিস আছে সব।
এরকম 4টে গ্লাস কেনা হয়েছে, আমি আপাতত দুটোই দেখাচ্ছি, দুটো আরো তুলে রাখা আছে। এগুলো হচ্ছে গিয়ে মাদের জন্যই, মারাই নিয়েছে। আহা, ঠিক আছে, মানে এটাই পাপা নিয়েছে, পাপা নিয়েছে। পাপাকে এবার বলেছিলাম আমি। এখন ঝামেলা চলছে যে এটা কিভাবে নিয়ে যাওয়া হবে। যদি এরা না নিয়ে যায় তাহলে আমি পরে যখন যাব তখন কোনো একটা ভাবে আমি নিয়ে চলে যাবো, আমার কাছে আপাতত থাকবে। একটু জল খাবো একটু, একটু জল, মানে স্মুদি অনেকটাই খাবি, জল। স্মুদি, ছাতু স্মুদি। আরে স্মুদি না, ছাতুর শরবত খেতে হবে, ডায়েট করতে হবে, দেখছো ভুলে গেছি। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমার কেনার খুব ইচ্ছে ছিল হচ্ছে হয় সার্কুলার, না হলে এইরকম একটা রাউন্ড কর্নার ওয়ালা। তো এইটা কালকে দেখছিলাম আইকিয়াতে রয়েছে, সঙ্গে সঙ্গে তো ঝাঁপিয়ে সঙ্গে টিপে সঙ্গে নিয়েছে। ঝাঁপে আমি মানে একটাই নিতাম, কিন্তু অগ্নিও বললো না দুটো দরকার, তো এই দুটো। এই এগুলো খুব রিজনেবল প্রাইসে ছিল। আমি যদি অ্যামাজনে কিনতাম এরকম কোয়ালিটির বেশ 600-700 টাকা, 700 মতো হয়েই যেত। এটা বোধহয় হয় 299 বা 399। হ্যাঁ, এই গ্লাস দুটো 99 করে। আমি এটা চেক করে বলে দিচ্ছি এটা প্রাইস কত ছিল। না, একটা ট্যাগ খুলে দিয়েছে অগ্নিব, পারবো না। এখানে বারকোড স্ক্যান করে তোমার কাছে যদি আইকিয়া অ্যাপ থাকে, যে বারকোডটা দেওয়া থাকবে সেটাকে স্ক্যান করে তুমি প্রাইস চেক করতে পারো। ইভেন তুমি ওখানে যখন যাবে, গিয়ে যাই তোলো না কেন, সেখানে প্রত্যেকটারই এইরকম একটা বারকোড থাকে। তো এই বারকোডটাকে স্ক্যান করলে মোবাইল দিয়ে তুমি প্রাইস চেক করতে পারবে। ইভেন তুমি কার্টেও অ্যাড করতে পারবে। জাস্ট তোমাকে ওই বাস্কেটের মধ্যে সব জিনিসগুলো ক্যারি করতে হবে। যদি তুমি এগুলো স্ক্যান করে নিয়ে নাও, তোমার মোবাইল থেকে ডাইরেক্টলি তুমি পে করে ফেলতে পারো, একদম। কোনো লাইনে দাঁড়াতে হবে না। আমি কালকে এটা নতুন জিনিস দেখলাম, আমাদের ওখানে এইসবটা ইভেন তুমি ম্যানুয়ালি ওখানে দাঁড়িয়ে হ্যাঁ, নিজেই বারকোড স্ক্যান করে, যেটা আমাদের মানে ইউরোপের খুবই প্রচলিত একটা নিয়ম। তো সেই জিনিসটা আইকিয়া এখানেও মেনটেন করছে। বেশ ইউনিক ব্যাপারটা, কিন্তু খুবই আমরা unique। করতে গেছিলাম না, তারপরে কিন্তু কালকে প্রবলেম কালকে, হ্যাঁ। এত রাশ ছিল, অনেকে কি করছে ওইখানে স্ক্যানারের মধ্যে জাস্ট ইনপুট গুলো দিয়ে তারপর ক্যান্সেল করে দিচ্ছিল। হ্যাঁ, এবার তুমি যদি ক্যান্সেল ট্রানজাকশন করো, তখন তোমাকে কাউন্টার থেকে কাউকে এসে ওরা একটা কিউআর কোড ওদের স্ক্যান করে দেয়। কিউআর কোড না, আইডি কার্ড ছিল। হ্যাঁ, তো কিছু একটা হবে হ্যাঁ, যেটা স্ক্যান যাই করবে, করে ওই সিস্টেমটাকে আনলক করে দেবে। তো ওইটার জন্য মোটামুটি এত লাইন দিয়ে তারপর লাস্টে গিয়ে ওখানে কাউন্টারই ওদেরকে দিয়ে দিলাম, ওরাই করে দিল। তো এটাই। আর নেটওয়ার্কের ওখানে খুব প্রবলেম হয়ে থাকে, কারণ ওটা বেসিক্যালি হচ্ছে আন্ডারগ্রাউন্ডে। আর জিওর ওখানে কানেক্টিভিটি অনেক জায়গাতেই খুব বাজে, যেটা আমি ফেস করে থাকি। তো এখানে ওই জন্য- এয়ারটেল ভালো, জানি না কোনটা- আমাদের এরিয়ার হ্যাঁ, না, এয়ারটেলটা ভালো এখানে। এয়ারটেল ভালো হচ্ছে। অগ্নিপো করতে পারে, তো অগ্নিপোর এয়ারটেল আছে। তো ওই জন্য এবার আমার জিও, ওই জন্য একটা আমি স্ক্যান করে কিছু করতে পারিনি, কারণ লোড হতে হতে পরে যখন আমি ইয়েতে সেকশনে যাচ্ছি, অলরেডি তখন ওটা গন। এই, আর এইটা হচ্ছে গিয়ে কেন নিয়েছি আমি জানি না, কারণ মশলা রাখার জন্য বাকি আর কোনো কিছুই নেই, শুধুমাত্র পোস্তর একটা প্যাকেট দেখলাম রাখা আছে আলাদা করে, শুধু পোস্ত রাখার জন্য। যদি 4টে কৌটো অগ্নিভোগ নিয়ে থাকে তাহলে এটা অগ্নিভোর ব্যাপার, আমার না। দাও এই। বন্ধু। আর ওই এটা হলো ওই পটপৌরি, যেটা আমরা হোম সেন্টার থেকে নিয়ে থাকি। এটা এটা দিয়া দেখিয়েছিস আগে একবার। এটা আমার পিছনেই আছে, এই যে এইটা এখানের মধ্যে রয়েছে। তো এরকম দুটো, এটা 99 করে পাওয়া যাচ্ছিল, তো এই দুটো নেওয়া হয়েছে। এর গন্ধটা খুবই ভালো, আমি জানি না কতদিন কি টিকবে, কারণ আইকিয়া থেকে এগুলো আগে নিইনি। আর নেওয়া হয়েছে হচ্ছে গিয়ে এরকম একটা বক্স, স্টোরেজ বক্স। এর ফ্রিজে রাখার মতন নাকি? না না না, এখানে তুই যা খুশি রাখতে পারিস, ফ্রিজে না, যা খুশি। মানে ওষুধ থেকে শুরু করে আমরা যেরকম হচ্ছে বিভিন্ন রকমের ওই ধর থার্মোমিটার থেকে শুরু করে যা যা একটু খানা দানা ও, আছে, তোমার জন্য একটা নিয়ে নিলে হতো। এটা তো মারি, ও মার, আচ্ছা, হ্যাঁ। আমি জানতাম না। মানে ওষুধও রাখতে পারবে চাইলে, যদি সেরকম কোয়ান্টিটির ওষুধ খেতে হয়। মার অত কোয়ান্টিটি খেতে হয় না। তো যা খুশি যেটা যা ইচ্ছে, এরকম দুটো বক্স নেওয়া হয়েছে। এবার আর আইকিয়া থেকে এইটা বাড়ির জন্যই, এটা পাপাকে বলে পাপা বক্স নেবে, তো এটা এইরকম, এটা আমি কালকে খুলে ফেলেছি রাতে, কারণ এখানে- পাপাকে যা বলা হচ্ছে, পাপাকে যা বলা হচ্ছে, কালকে বাবা শুধু হ্যাঁ করে গেছে। হ্যাঁ। বলেছে হ্যাঁ বলে দাও, তাহলে কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, তো এরকম 3টে বক্স একসাথে রাখা ছিল। তো এটা বোধহয় 149 এই 3টে। তো প্রত্যেকটা সেটা যে তুই এইটা এবার নিয়েছিস, এইটা হচ্ছে কি এইরকম মানে ডিট্যাচ করে দেওয়া থাকে, পিঙ্ক কালার। অবভিয়াসলি এটা আমি নেব, তো সুতরাং খুলে, ওই জন্য রাত্রিবেলা খুলেই আগে আমি এটা নিয়ে নিয়েছি। তো এই বক্সটা আমার, আমিও জানি না আমি এটা কিসে ইউজ হ্যাঁ, করব, কিন্তু করার তো এই আমিও পিঙ্ক কালারের জামা পরে বসে কিন্তু আছি। কিউট দেখ, এটাও দিয়ারই কেনা। তো ওই জন্য। আর এই দুটো আর এই দুটো বাড়ি- আমাদেরকে দয়া করেছে।
মানে আমরা কিনেছি কিন্তু ও দয়া হ্যাঁ, করেছে। যদি না ইউজ করতে পারে আমি এই দুটোও রেখে দিতে পারি, আমার কোনো অসুবিধা নেই। আর নাহলে বাড়িতে তো যাবেই, তখন কি নিয়ে তখন আসবে? আবার নিয়েও চলে আসতে পারি। হ্যাঁ, আর সব থেকে বড় কথা কালকে কিন্তু বারবার করে এটাই বলেছে। আর কিনেছি হচ্ছে গিয়ে, এটা না এক্সাক্ট নামটা আমি মনে করতে পারছি না, মোট কথা হচ্ছে গিয়ে ওই জামায় ওয়াশিং মেশিনে কাচলে অনেক সময় রোয়া রোয়া গুলো হয়ে যায়, তো তো এটা এই দিয়ে যে এরকম জিনিসটাকে রোল just করলে এরকম স্লাইড করলে ওগুলো এই আঠার মধ্যে চিপকে যায়। হ্যাঁ। তো এটা 99 করে নিয়েছি। এটা একটা আমাদের জন্য নিয়েছি এই বাড়ি, আর একটা হলো ওই বাড়ি। এই আর তারপর নিয়েছি হচ্ছে একটা কাজের জিনিস। এইটা হচ্ছে মাইক্রোওয়েভে জিনিসপত্র গরম করার সময় জাস্ট ওপর দিয়ে এটাকে কভার করে নিতে হবে। আর এখানে এই ফুটোগুলো রয়েছে যাতে জিনিসটা ড্রাই না হয়ে যায়, একটা ড্রাইনেস এসে যায় বেশিক্ষণ যদি গরম করে থাকি জিনিসটাকে। তো সেটার জন্য ইভেন তুমি মাইক্রোওয়েভে নর্মাল কুক, কনভেকশন নয়, নর্মাল কুক করার জন্য ধরো কোনো পাতুরি বা কোনো কিছু করছো, এরকম করে চাপিয়ে দাও। এই এই একটা, এটাও 99। আইকিয়াতে হেভি হেভি জিনিস আছে, এখানে যেরকম বারকোডটা আছে প্রচুর জিনিস। হয়ে গেছে আইকিয়া কমপ্লিট। কমপ্লিট। আইকিয়া কমপ্লিট, আইকিয়া আর কিছু নেই। এরপর অবভিয়াসলি হোম সেন্টার। হ্যাঁ। হোম সেন্টার ভিজিট সবাইকে করাতেই হবে। প্রথমে এইটা, এইটা মা কিনে দিয়েছে। একটু ওপর দিকে তোল, সুন্দর করে দেখা। এইটা অগ্নিবকে দিয়েছি, এইটা দিয়েছি, আর আরেকটাও ফটো দিয়েছি। হ্যাঁ। ফটো এটা আমি আগে দেখে এসেছিলাম কিন্তু তখন কিনিনি। একটু একটু তো close কালকে এ নিয়ে আয়। এই যে জিনিসটা ভীষণ সুন্দর দেখতে। হয়তো এটা ডিফ্লেক্ট করতে পারে, হ্যাঁ। প্লাস্টিক কভার করা আছে তো। ওর জন্য। পরে আমি যদি মানে বাড়িতে কোথাও না কোথাও তো এটা টাঙাবো, তখন আমি দেখিয়ে দেবো প্লাস্টিক খুলে। আর আরেকটা হলো এইটা, এই যে ক্লোজে নিতে হবে। এই ভীষণ সুন্দর লাগছে দেখতে, পরিষ্কার লাগছে। তো বেসিক্যালি আমরা কেরালা যাওয়ার সময় এবারে কোচিতে যাইনি, কারণ অ্যালাপিতেই আমরা ছিলাম। তো সেইটা দেখে আমাদের মনে হলো যে না, এখানে যে ওই চাইনিজ ফিশিং নেট টেট সব আছে, তো এটাকে রাখি। তো নিশ্চয়ই আবার নেক্সট টাইম যখন কেরালা যাবো তখন কোচি ভিজিট করবোই। আশা করছি আমিও যেতে পারবো। একদম। ও আরো আইকিয়া জিনিস আছে। ও আইকিয়ার জিনিস আছে, এইটা না? হুম। হ্যাঁ, আইকিয়া এটা ছিল, এইটা একটা কিনেছে দিয়া বাড়ির জন্য, মানে এই এটা হচ্ছে কি আমাদের বাড়িতে অলরেডি রয়েছে। হ্যাঁ। তো এটাতে সুবিধা হয় কি, মানে এক্সেস যে আমাদের ধরো ধোয়া যে জিনিসগুলো রয়েছে, কাপ টাপ হেনা তেনা, তো এটা একটা ড্রাইং ম্যাট, এর উপর প্লেস করে দিলে জলদি শুকিয়ে যায়। আর এবার মা এটা কোথায় রাখবে সেটা এবার মার ব্যাপার। আমি মাকে তখনই বলেছিলাম বাড়িতেও একটা এটা নাও নাও নাও, তো গেছে যখন তখন এটাও আমি ধরিয়ে দিয়েছি। আর হ্যাঁ। পাপাকে বলেছি হ্যাঁ নিয়ে নে। আর এইটা তো আমি পছন্দ করেছি, পছন্দ করলেও এটা এটা কিন্তু দায়া বলছিল আগেই, হ্যাঁ, এটা দায়ার দায়াই এটা আমাদের বাড়িতে বলছিল। একটা অলরেডি রয়েছে। হ্যাঁ, মানে সেই তারপরে জন্য- দায়া ওখানে এত কেনাকাটা করছে, এটা তখন ভুলে গেছে, আর তখন আমি এটাই পছন্দ করেছি। ওই এই দেখো বলতে, হ্যাঁ এটা 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 আমার তো জন্য নাকি এই এটা flask। flask-এ আমার জন্য নাকি চা করা থাকবে। হ্যাঁ, আমি এই যে, কত এই যে। চা খাই সেটা না তোমরা দেখো। এখানে তুমি যাই, এটা ইনসুলেটেড ব্যাপার। হ্যাঁ, এটার মধ্যে চা আমি কেন বলেছি দেখুন, আমি তো সন্ধেবেলা বেরোই মাঝে সাথে, এই এই কোথাও টুকটাক বন্ধুদের সাথে বেরোলাম, ব্লগ হলো, এগুলো সব হলো। এবার মার একটু সন্ধেবেলা আমি বলেইছি, আপনারা জানেন সন্ধ্যাকালীন চা দরকার। এবার আমি তখন করতে পারি না, এসে তারপর তখন 9টা 9:30 বেজে যায়, তখন আমি কি করে বা করবো, তাও করে দিই। বাট এটার মধ্যে যদি আমি চাটা করে রাখি, তাহলে মা যখন খুশি চা নেবে খাবে। মানে সারাদিনই আমি হ্যাঁ, দুবার এতটাও না না না, এত কিছু যাই কেনা হয়েছে মায়ের জন্য কেনা। হ্যাঁ, সব মায়ের জন্য। মানে বেসিক্যালি আপনারা বুঝতে পারছেন যে ওদের ওই এই যে এটা তো এক্সট্রাটা, ওই যে ওদের মা কত জিনিস রাখে। আর ও, এই যে এটা, হ্যাঁ। এটাও মায়ের। কাটলারিস, এগুলো হ্যাঁ, প্রিয়া এটাও মায়ের। বলছে মায়ের জন্য নিয়ে নে। এটা আমরা বাড়িতে ইউজ করি। হ্যাঁ, খুব ভালো তো পাপা concept। দেখলাম ওটা, এটা দেখে একেবারে ঝাঁপিয়ে পড়লো। মানে অনেক ছোট থেকে বড় অবধি সব চামচ আছে, কাঁটা চামচ। প্রত্যেকটা 4টে করে সেট। আর এইটা হোম সেন্টার। এটা হোম সেন্টার, এইটা আমি পছন্দ করেছি, এটা আমি কিনেছি। তুই জিনিস কি এটা দিয়া তোকে দিয়েছে সেটা হ্যাঁ বল। হ্যাঁ, ওই দিয়া দিয়েছে, মানে আমি সবেতেই দিই, দিয়া যা আমারও তা, ওই রকমই ব্যাপার। আর তুই তোরটা দিয়ে দেখিয়ে দে যে আমি তোকে দিয়েছি। হ্যাঁ, এটা মা আমাকে দিয়েছে। হ্যাঁ, কেন আমি নিয়েছি আমি জানি না, এটা আমরা বয়সে বেশ ভালো লাগে। কিন্তু- এই যে টইং। না, এটা কি সমস্ত ব্যাপার আছে রে। আরে ওই তো বাটনটা, এটা একটা আছে, হ্যাঁ তারপরে এখানেও একটা এই যে এইরকম। এইটা এরকম ভাবে লক করে দেওয়া যায়,
এই এ থেকে নিচ থেকে উপরে গিয়ে লক করে দিলে আর এটা খুলবে না, খোলার চান্স থাকবে না। এইটা একটা রয়েছে, সিপ করে খেতে পারবে। আমার এখানে সিপ করে খাওয়ার মতো আছে, নেই। নিশ্চয়ই আছে। নেই 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 এই তো এখানে স্ট্র দেওয়ার জায়গা। স্ট্র দেওয়ার জায়গা, কিন্তু সিপ করে খাওয়ার না। সিপ না? না না না। তাহলে কস্টলি কেন এটা? ও আচ্ছা, এইরকমই। হ্যাঁ আর ঠিক আছে, বেটা ছেলেদের। হ্যাঁ, ওটা মেয়েদের। তুই বলছিস মেয়েরা এরকম করে খায়? হ্যাঁ খায়। আর আর এইটা, ও আচ্ছা, এইটা তো পুরো সেলোটেপ মেরে দিয়েছে রে। এটা বাড়িতে গিয়ে না দেখাস। হ্যাঁ এইটা হলো গিয়ে এটা হচ্ছে বেসিক্যালি এইরকম একটা ডিফিউজার। তো এই ডিফিউজারটা হচ্ছে হাতি শেপের। হাতি শেপের। আমি এটা বাড়িতে গিয়ে যখন খুলবো আপনাদের সবাইকে দেখিয়ে দেবো। এটা এটা খুব সুন্দর। দিয়া বলছিল অনেক রকম আছে, দেখ তোর কোনটা পছন্দ। এবার আমি হাতিই নিলাম, আমার হাতি ভালো লাগে। আর একটা জিনিস আমরা নিয়েছি, সেটা হচ্ছে এই তারকা প্যান। এটাও হোম সেন্টারের। এই একটা। আর হয়ে গেল। আই থিঙ্ক কমপ্লিট। হ্যাঁ আর ব্যাগের কিছু নেই তো? না, বাস বাস এটা কালকের এগুলো শপিং ছিল। এবার এটা তো এবার হলো গিয়ে দিয়ার ঘোড়ার যেগুলো মানে ঘুরেছে সেখান থেকে কিনেছে যেগুলো, ওগুলো দেখাবে দিয়া। তো শুরু করো দিয়া। ইয়েস। তো আমরা ফার্স্ট গেছিলাম হচ্ছে এখানে এসে মুসৌরিতে উইকেন্ড ট্রিপে। তো সেখানে কিছু জিনিস কিনেছিলাম, একদম লিমিটেড জিনিস, কারণ জাস্ট ঘুরতে গেছিলাম ল্যাস খেতে, আর কিছুই না। তো যতটুকু বেয়ার মিনিমাম ওই সুভেনিয়ার হিসেবে। তো এইরকম ম্যাগনেট, এই সেম ম্যাগনেট আমি আমার ফ্রিজেও লাগিয়ে রেখেছি। তো এটাও বাড়িতে যাবে। আমি এই ম্যাগনেটটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তো একটা মানে স্মৃতি থেকে হ্যাঁ, যায়, আর কিছুই আর না। ফ্রিজের মধ্যে ওগুলো লাগানো থাকে, বেশ ভালো লাগে। আর এই একটা, আমার মা ব্যাকগ্রাউন্ড থেকে বকেই যায়, এটাই মা স্বভাব। তো মাও বকে যাচ্ছে। এই কি আরে, অবস্থা। আমার গলার আওয়াজের দাম আছে ও কত? অনেক। প্রাইসলেস। এই যে এই আর একটা এটা খুব wooden। সুন্দর লেগেছে। এটা ভীষণ সুন্দর। ওখানেও কালকে হোম সেন্টারেও অনেক বুদ্ধ ছিল, গণেশের ফিগার ছিল। এই দিয়ার এখানেও গরুটা আছে, ওখান থেকেই কেনা হোম সেন্টার থেকে। না, ওখানে এমনিতে দেখতে খুবই ভালো লাগে, কিন্তু যেগুলো ভালো লাগে সেখানে কোনোদিনও অফার থাকে না। প্রায় গিয়ে 1.5 থেকে 2,500 টাকার মধ্যে তো নর্মাল থাকি। গণেশের এক একটা যে ফিগার গুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। এক একটা গণেশ একেবারে এক একজন এক একটা গণেশ এক এক মানে অ্যাক্টিভিটি করছে। এই এবার গেছিলাম হচ্ছে তারপরে মার্চ মাসে মানালি। মার্চে মানালি গেলাম তো, এর না মধ্যে এপ্রিলে বোধহয়। হ্যাঁ, মার্চে গেছিলাম হচ্ছে গিয়ে মুসৌরি। হ্যাঁ ঠিক আছে, এপ্রিলে মানালি, মানালি, মেতে কেরা। এটা কেরলা। এই জুনেও আসছে, জুনেও যাব। জুনও ফাঁকা যাবে না। এই একটা আর এই একটা। জুনে একটা ট্যুর তো হয়েই গেল, দিল্লি হয়ে গেল। দিল্লিতে তো আমরা এমনিই রয়েছি, না না আরেকটাও হবে তো। আরেকটা হবে হবে ট্যুর হবে ওটা, এই উইকেই হবে। আর সেটা আপনার ব্লগে দেখবেন। তো এই দুটো আছে। তো সম্ভবত 3D টাই যাবে বাড়িতে। এটা এবার কেরালা। কেরালা থেকে একটু বেশি শপিং করেছি। এই বেশ ভালো একটা দেখতে। নৌকো। এইখানে আমাদের বাড়িতেও একটা এখানে ব্যাকগ্রাউন্ডে রয়েছে, তুলে দেখি না। এই যে এই আর একটা নৌকো এরকম। আর নিয়েছিলাম হচ্ছে গিয়ে কতগুলো ম্যাগনেট, সেটা ভার্কালা। এইটা কেরালা, সরি পড়ে গেল। হ্যাঁ এই তো এই তো। এটা আমার আর এই আর একটা সেম টাইপের দেখতে ভার্কালা। এই ম্যাগনেটটা আমিই নেব। হ্যাঁ এই আরেকটা মা আমার কাছে বলেছিল ওই পারলে এরকম টাইপের কিছু নিতে। তো আমি এটাই কি রিং হোল্ডারের সেটের মধ্যেই পেয়েছিলাম। কাছাকাছি। তো এই একটা। আমার এগুলো খুব ভালো লাগে। তো এই আমি বলেছিলাম মুখোশের কথা, সেটা সম্ভব নয়। মুখোশ আনাটাও খুবই ডিফিকাল্ট, হ্যাঁ। কারণ ওরা ওইভাবে আনতে গেলে, আর নারকেলের ওরা ওই খোলসের ওইগুলো দিয়ে করে, কি যেন বলে কয়ার আর্ট বা সামথিং এরকম কিছু, আমি এক্সাক্ট বলতে পারছি না, মনেও পড়ছে না এখন। তো সেগুলো
আনতে গেলে খুব কেয়ারফুলি আনতে হবে। এবার লাগেজের মধ্যে ও কি করবে ওরা, হ্যান্ড লাগেজে অত বড় জিনিসটা আমি রাখতে পারতাম না, কারণ অত বড় ব্যাগই নিয়ে যাইনি। তো সেই জন্য আর ওটা নেইনি, কিন্তু এটা দেখে দেখলাম যে হ্যাঁ হয়ে যাচ্ছে, একই ঢিলে দুই পাখি, তো এটাই নিয়ে নিয়েছি। ভালো বেশ। এই এই তো এই এই হলো সব বেড়ানোর। এটা এবার ভাঙবে। না না, ভাঙবে না। আর আপনাদের দেখলাম যে জামাই ষষ্ঠী ব্লগে একদম পুরো ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন। মানে আমি আছি না ওই জন্য। হ্যাঁ, তো এটাই চাই যে আরো এরকম ভিডিও আসবে, যেই আর আগেও ভিডিও গুলো আছে। কমেন্টস চাই, লোকে দেখছে কেউ কমেন্ট করছে না, বাজে ভালো এগুলো তো বলতে হবে। হ্যাঁ, তো যেটাই ওটাই হলো গিয়ে কথা, যে আরো যা যা ভিডিও আসছে সেটাতেও যেন আপনাদের আপনারা ভালোবাসা comment পাই। করুন। হ্যাঁ, কমেন্ট তো করুন, ভালোবাসা চাই, ভিউ চাই, আর সাবস্ক্রাইব তো মাস্ট। এখনই ভিডিও এন্ড হচ্ছে না, তাও আমি বলছি সাবস্ক্রাইবটা কিন্তু করা চাই, Please যাতে আমাদের ভিডিওকে ভালোবাসুন। হ্যাঁ, যাতে আপনাদের এই ভালোবাসার জোরে আমরা আরো ঘুরতে পারি। আর যা যা এরকম দেখাচ্ছি, এটাই আমার প্রথম ট্রাভেল ব্লগ, দিল্লি ব্লগ হচ্ছে। তো এরকম যেন আরো যেন ব্লগ আমি আনতে পারি আর আপনাদের দেখাতে পারি, আর আপনারা আনন্দ সহকারে সবাই মিলে বসে আমার ব্লগ দেখতে পারেন, কারণ আমার ব্লগ তো ফ্যামিলি ব্লগ, আর ফ্যামিলি ওরিয়েন্টেডই আমার জিনিস। বন্ধুরাও তো একটা ফ্যামিলি, তাই সব পুরো গোটা ফ্যামিলি নিয়ে আমার এই ব্লগ। আপনারাও আমাদের family। হ্যাঁ, আপনারা তো আমাদের ফ্যামিলি, মানে ফ্যামিলি। আপনারা যদি না থাকেন তাহলে কি করে হবে? আপনাদের দেখানোর জন্যই তো ব্লগটা করছি। সো আপনাদের কিন্তু পাশে চাই একদম। 1 hour later. দুপুরের মেনু ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, এদিকে লেবু ফুলকপি আছে, ভাজা। ফুলকপি ভাজা, ভেজ ডাল আর চিংড়ি। ফুলকপি ভাজাটা আমার পাতে আছে। এই যে 1 eternity later. তিয়া এখন বানাবে চিকেন 65। চিকেন 65 ব্লক মানে কারি পাতা নেই পুরো, ও তো যাই হোক। হ্যাঁ, ওর চ্যানেলে আপনারা দেখতে পারবেন রেসিপিটা। চিকেন 65 এরকম একটা ডিশ হয়, আমি আগে জানতাম না, সত্যিকারের বলছি একদম। আমি জানতামই না, আমি জানতাম হলো কি মিও আমরের চিকেন 65 রোল। ওইটাই জানতাম, আর ওটা আমার খেতে বহুত ভালো লাগে। তো ওইটুকুই আমি না, জানতাম। আমি তো জানতাম না, যতদিন আমি ব্যাঙ্গালোরে গিয়ে ওই কয়েক মাস বা এক বছর মতো থাকতাম, হ্যাঁ দুজনেই জানতে চাই, আদারওয়াইজ আমি জানতাম না। হ্যাঁ, নাহলে জানতামই না। তো ঠিক আছে, আজকে প্রথম ট্রাই করব। দুশো ডিগ্রিতে আচ্ছা, 25 এটার জন্য। ব্যাস এবার এটা হতে থাকবে। 65 এর যে ম্যারিনেশনটা করেছিস, ওর মধ্যে কি কি দিয়েছিস? ওটাকে যে ম্যারিনেট করেছিলাম, আগে ব্রেস্ট পিসটাকে একদম ভালো করে কিউব সাইজে কেটে নিয়েছিলাম। হুম তারপর তার মধ্যে নুন, গোলমরিচ আর শুকনো লঙ্কা বা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হুম দই আর তেল আর আদা রসুন পেস্ট, এই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। আর একটা জিনিস, যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান একটা ডিশ, তো তাই কি করতে হবে, কারি পাতাগুলোকে নিয়ে যতটা সূক্ষ্মভাবে কাটা যায় ওরমভাবে শুকনো করে, একদম শুকনো শুকনো করে কেটে নিয়ে ওর মধ্যে অ্যাড করে দিয়ে তখন মিক্সটাকে ভালো করে মাখাতে হবে। মেখে রাখার পর তারপর যখন ডিপ ফ্রাই বা এয়ার ফ্রাই যাই করো না কেন, তার আগে ওর মধ্যে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো, ময়দা যা যেটা থাকবে সেটা দিয়ে ম্যারিনেট করে নিয়ে ভালো করে জিনিসটা যাতে লেগে থাকে, তারপর ফ্রাই করে নাও। ফ্রাই করে নেওয়ার পর যেই ফ্রাইটা হয়ে গেলে প্রপার চিকেন 65-এ তখন কি করতে হয় না, ফ্রাই করে তুলে রাখার পর তারপর অল্প ঘি বা যে এক্সেস তেলটা থাকবে আচ্ছা, সেই আচ্ছা। তেলটার মধ্যে কারি পাতা আর হচ্ছে রসুন,
অল্প একটু নুন, যদি টেস্টের ওপর ডিপেন্ড করছে, নুন আর মধু একটু সুইটনেসের জন্য, ওই দিয়ে তারপর চিকেনটাকে ভালো করে ওর মধ্যে মিক্স করে নিতে হয়, তাহলেই রেডি হয়ে যায়। এটা নাকি প্রপার, এইটুকু আমি দেখেছি। এবার হোটেল টোটেলেও অনেক সময় একটা গ্রেভি টাইপের একটা লাল লাল কিরম বানায়, আমি জানি না ওইটা কোনটা প্রপার, বাট আমাদের এটা ভালো লাগে, তো আমরা ওভাবে খাই। এখন এখন এটা হচ্ছে এক্সেস ম্যারিনেশনটা রয়েছে, তো যতটা আছে ততটাই, কারণ এত জনের মানে 5 জনের কখনই পেট ভরতে পারবে না। তো আমার কাছে পেঁয়াজ কিছুটা কুচি করা ছিল, সেই বিখ্যাত পেঁয়াজ কাটার, ওইটা কয়েক কোয়া রসুন আর একটা ক্যাপসিকাম ওর মধ্যে অ্যাড করে দেবো। হুম কি হয়েছে? এগুলো হবে আরো। হ্যাঁ হ্যাঁ, নাও না, দিয়েও দিয়েছিস ওটা? হুম, তাহলে হয়ে আসবে না অনেকটাই। হুম, এরকম লেগে লেগে যায় কেন রে? ওটার মধ্যে ওই ইয়েটা করা ছিল না, ব্যাটারটা লাগানো ছিল, হ্যাঁ। তো সেইটাই লাগবে না। A few minutes later. রেডি হয়ে গেছে, এবার চেক করার পালা। হ্যাঁ, হয়ে গেছে। উফ, হেভি হয়েছে। টেস্ট করে দেখা যাক কেমন। দারুণ খেলে। ফটাফট চিকেন গুলোই ওঠাচ্ছে। হ্যাঁ, ওটা আলু ছিল একটা তো হেভি। One eternity later. গাইস, আজকে আর বেরোনো হলো না, জাস্ট বাড়িতেই আজকে ল্যাদ খেয়ে দিন কাটিয়ে দিয়েছি আমরা। আর কালকে তো বড় বেরোনো, তাই আজকে ঠিক আছে ল্যাদই হয়ে যাক। আমি বললাম যে ওই চিকেন 65 করেছিল, ওটা খেয়ে আর পেটে জায়গা ছিল না যে বাইরে গিয়ে কিছু খাবো। সো ওইটা অন্য দিন যাব আমরা, এই আশেপাশেই। আর এদিকে জার্সি পড়ে আছে, বুঝতেই পারছেন খেলা আছে, একটু কিছুক্ষণ পরেই শুরু হবে খেলা। তো খেলা দেখবো এই। আর কালকে বললাম যে বড় একটা মানে জার্নি আছে কালকে। কালকে আমরা ঘুরবো আগ্রা, সো সকাল সকাল উঠতেও হবে। এই সো আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে পরের ভ্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।